তবে কি শেষ পর্যন্ত কেকেআর ফিল সল্টকে প্লে অফসে খেলাতে পারবে? ইংল্যান্ড ক্রিকেট বোর্ড এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনার আপডেট। 2024 সালের আইপিএলে কেকেআর এবার দুর্দান্ত ফর্মে রয়েছে। এই মুহূর্তে পয়েন্ট টেবিলে 1 নম্বরে রয়েছে তারা। আর এই সাফল্যের পেছনে অন্যতম বড় কারিগর কেকেআরের ওপেনিং জুটি ফিল সল্ট এবং সুনীল নারিন। ইতিমধ্যে প্লে অফ প্রায় নিশ্চিত করে ফেলেছে কেকেআর। কিন্তু এরই মধ্যে দেখা দিয়েছে এক বড় সমস্যা হলো এই ওপেনিং জুটির মধ্যে একজনকে ছেড়ে দিতে হবে নাইট রাইডার্সকে, আর তিনি হলেন দলের অন্যতম ফর্মে থাকা ফিল সল্ট। সুনীল নারিন এবং ফিল সল্টের দৌড়তে কেকেআর একের পর এক বড় লক্ষ্যমাত্রা দিয়েছে বিপক্ষের দলকে। এবারের প্রতিযোগিতায় প্রথম থেকেই কেকেআরের জন্য ম্যাচ খেলছেন তারা। তাই নাইট জার্সিতে 11টি ম্যাচে ইতিমধ্যে ফিল সল্ট 429 রান করে ফেলেছেন। আর সর্বোপরি দলের একটা অনেক বড় ভরসার জায়গায় উঠে এসেছেন তিনি। ফলে কেকেআর কোনোভাবেই প্লে অফে ফিল সল্টকে হারাতে চাইছে না। আসলে ইংল্যান্ডের ক্রিকেটাররা পাকিস্তানের বিরুদ্ধে একটি দ্বিপাক্ষিক সিরিজ খেলবে, যা আগামী মাসে টি-20 বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখছে দুই দেশ। আর ইংল্যান্ডের পক্ষে সেই দলে রয়েছেন ফিল সল্টও। তাই ইংল্যান্ড ক্রিকেট বোর্ড তাকে সেই দলে যোগ দেওয়ার জন্য আহ্বান করেছেন। শুধু ফিল সল্ট নয়, আইপিএলে দুর্দান্ত ফর্মে রয়েছেন জস বাটলার। তিনি বর্তমানে রাজস্থান রয়্যালসের হয়ে খেলছেন। বাটলারের ওপর ভরসা করে রাজস্থান এবার অনেক বড় ম্যাচও জিতেছে। আগামী 21 তারিখ থেকেই শুরু হচ্ছে আইপিএলের এবারের প্লে অফের খেলা। তাই এই অবস্থায় কোনোভাবেই নিজেদের বড় অস্ত্র হারাতে চাইছে না কোনো দল। ইংল্যান্ড ক্রিকেটাররা যদি এই অবস্থায় দল ছেড়ে যায়, সেক্ষেত্রে দুটো দল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, আর সেটি হলো রাজস্থান রয়্যালস এবং কলকাতা নাইট রাইডার্স। আর এখানে বিশেষভাবে বলা ভালো, বর্তমানে আইপিএলের প্রথম স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স এবং দ্বিতীয়তেই রয়েছে রাজস্থান রয়্যালস। তাদের হয়ে এবার আসরেও নামলো বিসিসিআই। এই প্লেয়াররা যেন আইপিএলে আরও খেলতে পারে, প্লে অফ পর্যন্ত যেন তাদের রাখা যায়, এর জন্য চেষ্টা চলছে। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত এই আলোচনার কি ফল হয়। তো আপনারা এই নিয়ে কি ভাবছেন? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি ইউটিউব থেকে আমাদের ভিডিওটি দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখতে ভুলবেন না।